যেখানে যাওয়া যায় শুধুমাত্র অনেকেই বলে থাকেন যে ভিডিও এডিটিং কিভাবে করব বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করলে ভালো হয়। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সাজেস্ট করব এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তবে একটা সময় কাইনমাস্টার অ্যাপ্লিকেশন সারা বিশ্বের মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন ছিল ভিডিও এডিটিং করার জন্য, বা এখনও আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে যদি ভিডিও এডিটিং করেন কেউ দেখে বুঝতে পারবেন না যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই ভিডিও এডিটিং করেছেন। তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিওগুলো কাট করবেন বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন বা সাউন্ড কীভাবে অ্যাড করবেন বা এ টু জেড অনেক কিছু আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। ওকে, আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নাও আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে। আপনারা ইউটিউবের রেশিও পেয়ে যাবেন, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে রেশিওগুলো আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি আমি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি প্রজেক্ট নেম দিয়ে দেবেন, যেমন আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং, বা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, তো হচ্ছে এখন এখান থেকে আমি হচ্ছে ক্রিয়েট আমি এখানে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমাদের ফোনটাকে রোটেট করতে হবে। ওকে, তো ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু রোটেট করে ভিডিও এডিটিং করতে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। এখান থেকে ক্লোজে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে হচ্ছে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট সব কিছু দেখিয়ে দেবো। এখান থেকে প্রথমে হচ্ছে আমরা মিডিয়া এখানে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর নিচের দিকে ভিডিওতে ক্লিক করব, যেহেতু আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের টাইমলাইনে। তো এখান থেকে হচ্ছে আমি একটা ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবো, আবার কোনার দিকে ক্লোজ আমি এখানে ক্লিক করে দেব। ওকে, এই ভিডিওটা হচ্ছে প্রায় 8 মিনিটের, অনেক লং একটা ভিডিও। তো আমি হচ্ছে এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে আগে লেয়ারটাকে একটু ছোটো করে দেবো। দেখেন এভাবে আমরা ছোটো করে নেব। ছোটো করার পর আমি হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে প্রথমে দিকে আমি চলে আসলাম। ওকে, আমরা হচ্ছে ভিডিওর প্রথম অংশে দিকে আছি। এখন হচ্ছে আমাদেরকে কিছু অংশ ডিলিট করতে হবে। তো প্রথম হচ্ছে আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে, একেবারে রেড কালারের সুতার মতো চিকন একটা আপনার র্যাগ আছে, এটাকে আপনাদেরকে ফলো করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমি ভিডিও লেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে প্রথম কিছু অংশ ডিলিট করতে হবে। তার জন্য কাঁচির মতো একটা আইকন আছে, এখানে আপনারা লেখাও দেখতে পারবেন, ট্রিম বাই স্প্লিট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন যদি আমি ট্রিম লেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার বাম পাশে যতটুকু অংশ আছে সেটা ডিলিট হয়ে যাবে। ধরেন আমি ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখন যদি সেমভাবে আমি লাস্টের দিকে কিছু অংশ ডিলিট করতে চাই, ধরেন আমি লাস্টের দিকে এতটুকু ডিলিট করব, আমি হচ্ছে লেয়ারটার উপরে ক্লিক করব। তারপর সেমভাবে আমি কাছের মতো আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ট্রিম রাইট আমরা এখানে ক্লিক করে দেবো। মানে রাইটে ক্লিক করলে হচ্ছে আপনার ভিডিওর এই দিকের অংশটা কেটে যাবে, ডাইন দিকে যে অংশটা আছে সেটা কেটে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমি ভিডিওর কিছু মধ্যেখানের অংশ ডিলিট করব। তার জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করব, তারপর কাছি বা অনেকে কেচি বলে থাকেন এটার উপরে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে একেবারে স্প্লিট আমরা এখানে ক্লিক করব, মানে 3 নাম্বার সিরিয়ালে। তারপর এখানে দেখতে পারবেন ফাঁকা হয়ে গেছে, এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে, লেয়ার কিন্তু 2টা হয়ে গেছে। তো এখন আপনি কোন সাইডেরটা ডিলিট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো ধরেন আমি এই সাইডে এতটুকু ডিলিট করব, সেমভাবে কাছের মতো আইকনে ক্লিক করব, তারপর স্প্লিটে ক্লিক করব। তারপর মধ্যের অংশের উপর আমরা ক্লিক করে মধ্যের জায়গাটা আমরা চাইলে ডিলিট করতে পারি, ডিলিট আইকনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন কীভাবে সাইডের বা মধ্যেখানের জায়গাগুলো আপনারা ডিলিট করবেন। এখন হচ্ছে আপনি চাচ্ছেন একটা লেয়ার অ্যাড করবেন বা উপরের দিকে আরেকটা নিউ প্রজেক্ট আপনি অ্যাড করবেন। তার জন্য সেমভাবে আপনি যদি মিডিয়াতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আরও ভিডিও আপনার যে গ্যালারি আছে বা আপনার ফোনের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারবেন। ওকে, তো এখন প্রায় সময় অনেকে বলে থাকেন যে নিচের দিকে একটা লেয়ার আনতে চাই। নিচের দিকে লেয়ার আনার জন্য সেমভাবে লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার ফোনে থাকা সকল ভিডিওগুলো দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে ধরেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পিছনে আপনার গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। প্রায় সময় আমরা বলি না যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সময় দেখবেন সাবস্ক্রাইব আইকন আসে বা অনেকে অনেক কিছু শো করা। তো এখন হচ্ছে আমরা এই গ্রিনটাকে ডিলিট করব। তার জন্য হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো, এভাবে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো। এখান থেকে ক্রোমা কি আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটা এনেবল করে দিব। এনেবল করে দিলে দেখবেন অটোমেটিকলি গ্রিনটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে কালারও চয়েস করতে পারেন, আপনার যেই কালারটা প্রয়োজন সেই কালারটা চয়েস করলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ওকে, আশা করি সেটা বুঝতে পেরেছেন। এখন অনেকেই চাচ্ছেন যে কিছু লিখবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যেমন দেখেন আমি আমার মতো করে কিছু লিখে দিচ্ছি, আমার নামটাই লিখে দিলাম।
RF রানা। তো এখান থেকে আপনি চাইলে এডিটও করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হইলে টেক্সটের মধ্যে এডিট করে আপনি টিক করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি অ্যানিমেশন এড করতে পারবেন। অনেক সময় অনেক ধরনের আপনার অ্যানিমেশন অনেকে শো করা, আপনি আপনার মতো করে এগুলো অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনি আরও কালার অ্যাড করতে পারবেন, যেমন টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের কালার অনেকে শো করা, আপনি আপনার মতো করে সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো এই সেটিংসগুলো আশা করি আপনারা বুঝবেন কিভাবে আপনার নামের মধ্যে কোন ইফেক্ট বা কোন ধরনের স্টাইল, আউটপুট, ইনপুট এগুলো অ্যাড করতে হয়। অনেক সময় অনেকে পছন্দ করেন যে গ্লো কীভাবে অ্যাড করতে হয়। তো গ্লোতে ক্লিক করার পর এটা এনেবেল করে দিলে আপনি আপনার মতো করে গ্লো কালারটা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এইগুলো হচ্ছে আপনি দেখার পর আস্তে আস্তে সবগুলোই বুঝে যাবেন। ওকে, তারপর নিচের দিকে হচ্ছে আপনারা দেখতে পারবেন হ্যান্ড ওয়ার্ডিং। আপনারা এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে কোন একটা আইকন আপনি এখানে আঁকতে পারবেন। যেমন আমি এখান থেকে দেখেন রেডটা দিয়ে, বা রেডটা ছাড়া আমি হচ্ছে ধরেন এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো গ্রিন কালার করার পর এখান থেকে দেখেন আমি চাইলে সাইজটাকেও বড় করতে পারি, যে ফুটার যে সাইজ আছে এই জায়গায় আমরা চাইলে বড় করতে পারি। ওকে, এগুলো ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো অনেকে আছেন স্টিকার অ্যাড করতে চান, এখান থেকে স্টিকারে ক্লিক করবেন। তারপর বিভিন্ন ধরনের স্টিকার আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে স্টিকারগুলো ভালো লাগে সেই স্টিকারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আশা করি আপনারা এটাই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, তো অনেকে আছেন যে আপনারা রেকর্ড ব্যবহার করবেন, তার জন্য এখান থেকে রেকর্ডে ক্লিক করবেন। বিভিন্ন সময় অনেকে ব্লগ করেন, তো এটার পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। তো এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো কিন্তু রেকর্ড হবে। স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন রেকর্ড হয়ে গেছে। এটা হচ্ছে রেকর্ডের লাইন, ঠিক আছে। তো রেকর্ডের লেয়ারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এটা ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আবার আমি ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করব। আরও কিছু এডিটিং আছে। অনেকেই আছেন যে মিক্সার এডিটিং করতে চান, আপনার যে অডিওটা সেটা যদি একটু সাউন্ড কম হয় আপনি চাইলে সাউন্ডটা বাড়িয়ে দিতে পারেন, বা এটাও এনেবেলও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাউন্ড আপনি চাইলে আপনার মতো করে বাড়াইতে পারেন। ওকে, তারপর হচ্ছে নিচের দিকে স্লো মোশন করার জন্য স্পিডে ক্লিক করবেন। আপনি যদি চান আপনার মতো করে স্লো মোশন বা স্পিড করতে পারেন, এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই রেখে দিবেন। ওকে, তারপর আরও কিছু অপশন আছে আপনাদেরকে দেখান। তারপর এখান থেকে হচ্ছে আপনি যে রিভার্সে ক্লিক করেন, ধরেন আপনি কোনো একটা ভিডিও করেছেন, দৌড় দিলেন, দৌড় দেওয়ার পর হচ্ছে আপনি চাচ্ছেন সেই দৌড়টা আবার পিছন থেকে আসুক, মানে আপনি দৌড় দিয়ে চলে গেছেন, যেটা চলে গেছেন যাওয়ার শেষ পর্যায়েটা আপনি প্রথমের দিকে নিয়ে আসবেন। রিমেম্বারে ক্লিক করলে সেটা কিন্তু রিটার্ন আপনি নিয়ে আসতে পারবেন। এখান থেকে হচ্ছে আমি যদি এখান থেকে দেখেন আরেকটা হচ্ছে প্যান অ্যান্ড জুম। এখানে ক্লিক করলে আপনি কোনো একটা ভিডিওর অংশকে জুমিং বা জুম আউট করতে চাচ্ছেন। যদি আমি এটা এখান থেকে জুম করি আপনাদেরকে একটু দেখাই, দেখবেন এটা অটোমেটিকলি জুম হবে। এখান থেকে হচ্ছে আমি এখন একটু ব্যাগে আসি, এখানটা কিন্তু জুম হয়ে গেছে, দেখেন যে জুম হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আপনার মতো করে জুম করে নেবেন। এইগুলো এডিটিং আশা করি আপনারা একবার দেখার পর আর দ্বিতীয়বার আপনাদেরকে বলতে হবে না। তো তারপর হচ্ছে রোটেট। আপনি চাইলে রোটেট করতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন, কালার অ্যাডজাস্ট করতে পারেন। এগুলো আপনি আপনার মতো করতে পারবেন, সবগুলাই কিন্তু আপনি করতে পারবেন। বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, অনেকেই বলেন যে ফাইল ম্যানেজার থেকে কীভাবে সাউন্ড আনতে হয়, সেমভাবে আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখান থেকে অ্যালবামসে ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল অডিওগুলো কিন্তু শো করবে। আপনার যে অডিওটা প্রয়োজন সেই অডিওটা আপনি চাইলে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধরেন আমি এখান থেকে একটা অডিও নিয়ে আসবো, তারপর এই যে প্লাসে ক্লিক করবো, দেখেন অডিওটা কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এই অডিওটা এখান থেকে ব্যবহার করতে পারি। আপাতত এই অডিওটা এখান থেকে ডিলিট করবো, বা অডিওর ভলিউমটা যেটা আছে সেটা আপনি চাইলে এনহ্যান্স করতে পারেন। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনি চাচ্ছেন যে ক্লিয়ার করবেন, তার জন্য আপনি এনহ্যান্স করে নেবেন। আশা করি এগুলো আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে আরও অপশন আছে, আসলে এক ভিডিওতে সব কিছু একেবারে দেখানো যায় না, আমি অডিওটা ডিলিট করে দিলাম। তো এভাবে আপনারা একের পর এক সব কিছু আপনারা মানে শিখে নেবেন। আশা করি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিতে পারতেছি। একেবারে প্রপারলি তো এক ভিডিওতে ভিডিও এডিটিং শেখানো যায় না, অনেকেই কোচ করে কিন্তু আপনার 6 মাসে ভিডিও এডিটিং শিখতে পারে না। তবে বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তবে আপনারা যদি চান আমি রেগুলার ভিডিও নিয়ে আসব কিভাবে আপনারা একের পর এক কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করবেন। তবে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতেছি। যদি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো ওকে, এখন হচ্ছে আমরা এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করবো। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই ক্লিক করার পর আমরা হচ্ছে রেজলিউশন সিলেক্ট করতে পারি। আপনি যদি 4K তে চান 4K তে দিতে পারেন, বা এইচডি তে চাইলে এইচডি দিতে পারেন, এটা আপনি আপনার মতো করে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে
আপনার ফোনের যেই গ্যালারি আছে সেখানে কিন্তু ভিডিওটা চলে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের ভিডিও এডিটিং বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।